গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে কিন্তু রোদ দিয়েছে, কিন্তু বাতাসও দিচ্ছে তার সাথে। ঠান্ডা হাওয়াটা চালাচ্ছে, ঠান্ডা হাওয়াটা। তবে হ্যাঁ, রোদ দিলে তো ঠান্ডা পড়বে, যত রোদ্রু দিবে তত ঠান্ডা পড়বে। আর আজ তো রান্না বান্না আছে। আজকে কি হয়, মঙ্গলবারে রান্না বান্না করবে, সবটাই শেয়ার করে দেবো। এদিকে ছিন্ন মস্তা হয়েছে, ঠান্ডার জন্য ফুলটা কম হচ্ছে। ছিন্ন মস্তা এখানেও একটা ওই যে ঝুলছে, দূরে একটা হলুদ কালারের গোলাপ হয়েছে। ওই যে বাবা বাবা লাল জবা উঁকি মারছে, গোলাপগুলো হচ্ছে, পেঁপেটা আস্তে আস্তে বড় হচ্ছে। যে 2 in 1 রান্না করেছি, ওই স্পেশাল রান্না 2 in 1। একটা দিলাম, আর এই যে ডালটা এই সঙ্গে রান্না করবো 2 in 1। 2 in 1 বলতে এই যে ডিম, মুসুর ডাল, আলু, হ্যাঁ, আর এই যে পেঁয়াজ আর রসুন আছে, ওদিকে এইদিকে রসুন কুচানো আছে, আর টমেটো কুচানো। ঠিক আছে, আগে প্রথমে ডিমটা ভাজি। ডিমটা আগে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। রান্নাটা হচ্ছে ভাজা একদম ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিই। এবারে আলুগুলোকে ভাজতে দেবো। আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ওই তেলে আলুগুলোকে ভাজিয়ে দেবো। আমি বোধহয় লবণ দিইনি, সব হলুদ দিয়ে দিয়েছি। আলুটা তো হলো, লবণ দিয়ে দিই। ওর ডিমটা ঠিক আছে, লবণ দিলে পরে সব মেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এতে একটু লবণ দিয়ে দিই আলুটাই। সব থেকে ভালো ডিমগুলো আরেকবার দিয়ে মেরে চলে দিই, তাই না? রান্না একটা কেরামতি হয়ে গেল। সুন্দর করে আলুগুলাকে ভেজে নেয়। ভুলে গেলে আপনারা এরকম করবেন, মেকআপ হয়ে যাবে। হলো আলু ডিম ভাজা হয়। হ্যাঁ, মুসুর ডাল, এই যে ধোয়া মুসুর ডাল, এটাকে সিদ্ধ করতে হবে। লবণ দিয়ে দেবো, হলুদটা পরে দেবো। সিদ্ধ হোক, তারপরে রান্নাটা করুন। সিদ্ধ করবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে।
ঠান্ডাটা লেগে গেছে, ওয়েদারটা খুব বাজে, তাই না? লবণ তো দিয়েই ছিলাম। তাই না, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, এবারে একটু গোটা জিরে দিলাম, তেজপাতা দিচ্ছি, এবারে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বুঝে নি মুসুর ডাল তো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি। হ্যাঁ, সে দিয়ে এত দেবো না তোমাকে, এত এতে লঙ্কা দিচ্ছি না, আচ্ছা, একটা দিচ্ছি শুকনো লঙ্কা। মুসুর ডাল খাওয়ার সময় শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিলে একটা আলাদা রকম তার মানে টেস্ট হয়, আর গন্ধটাও ভালো লাগে। পাঁচফোড়ন দাওনি কিন্তু, আমি তো জিরে দিয়েছি, যেহেতু ডিম দিয়ে করছি, আর একটু পেঁয়াজ দিচ্ছি। পাঁচফোড়ন দিলাম না এই কারণে, যেহেতু ডিম দিয়ে করবো, তুই নোয়া দিয়ে দিয়েও হয়, জিরে দিয়ে হয়, রাঁধুনি দিয়ে হয়, মুসুর ডালের অনেক রকম দিয়ে করা যায়। এবারে আমি টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো কুচানোটা দিয়ে দেবো, গন্ধ বেরিয়েছে বলো। আর কোনো মশলা দেবো না কিন্তু, এবারে ডালটাকে ঢেলে দেবো। গরম জল দিয়ে অনেকটা চাপটা হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিলাম, এটা করে ফুটো। একসঙ্গে দুটো তরকারি, এখন তুই বলবে, এই জন্য তো তুই ইন ওয়ান বলছি। হ্যাঁ, স্পেশাল রান্না টু ইন ওয়ান। ওকে, ফুটে গেছে, ঠান্ডাতে ফুটে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার রান্না কমপ্লিট। হ্যালো, স্পেশাল টু ইন ওয়ান রান্না কমপ্লিট। হ্যাঁ, মুসুর ডাল, এটা মুসুর ডাল করেছি, আর ডিমের কি করবো, ডিমের কারি বা ঝোল, ডিমের ঝোলই বলতো, ঝোল তো করিনি, মুসুর ডালের সঙ্গে হয়েছে, ওই যে টু ইন ওয়ান নাম দিচ্ছে। একসঙ্গে দুটো করেছি, বুঝলি, একসঙ্গে দুটো করে আজকে নাম দিয়েছি টু ইন ওয়ান। ডালটা মাখিয়েছেন, এটা তরকারি মতন করে কামড়ি কামড়ি খেতে পারবি, তাই তো? আলুটা দিয়ে ভাতে চটকাতে পারবি, আর ডিমটাও কামড়ি কামড়ি খেতে পারবি, ওই জন্য টু ইন ওয়ান নাম দিয়েছি। মুসুর ডাল দিয়ে করেছি, আর মশলা কিছু না, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এই মশলা। টমেটো দিতেই হবে, এখনকার দিনে টমেটো না হলে কোনো তরকারি ভালো লাগবে না। আর এটা হচ্ছে কুমড়ো আর করলা। যাই হোক, টু ইন ওয়ান রান্না, একসঙ্গে দুটো রান্না হয়ে যাবে। টেস্ট কেমন হয়েছে বল? ভালো হয়েছে, ভালো হয়েছে। এটাকে চুমুক দেখি, দেখবো ডালটা, মুসুর ডাল তো প্রিয় জিনিস। ডিমটা খা, আলুটা খা, তারপর ডিমটা খা। রসুনের ফ্লেভারটা খুব ভালো বোঝা যায়। আমি মুসুর ডালে রসুন দিই না, কিন্তু ডিমটা দিয়েছি বলে রসুন দিয়েছি। আচ্ছা, টু ইন ওয়ান। কারো ভাব সময়ের অভাব, হ্যাঁ, তাহলে তো দুটো তরকারি, একটা তরকারি দিয়ে তো ভাত খেতে নেই, দুটো তরকারি তো করতেই হবে। আমরা একটা তরকারি দিয়ে কোনোদিনও ভাত খাই না, বা খেতেও নেই, আমি শুনেছি। দুটো তরকারি কি করবে, ডিম আলাদা করে সিদ্ধ করে নিলাম, মুসুর ডালটা সিদ্ধ করে, যখন দুটো তরকারি করলে, দুটো তরকারি হলে একসঙ্গে দুটো তরকারি হয়ে যাবে, তাহলে টু ইন ওয়ান হয়ে যাচ্ছে না, সহজ পদ্ধতি, তাই না? ডিমেরও ভিটামিন আছে, আর মুসুর ডালেও ভিটামিন আছে, দুটোই খাওয়া হলো। ডিমটা কামড়ি কামড়ি খেয়ে দেখো, ভালো
শীতের হাত পা গুলো সব ইয়ে হয়ে যাচ্ছে বল, ঠান্ডাতে জমে যাচ্ছে। ভালো টেস্ট হয়েছে। ভালো টেস্ট হয়েছে, ওই জন্য টু ইন ওয়ান নাম দিয়েছি। ঠিক আছে, আমি আজকে টু ইন ওয়ান রান্না করেছি। সময়ের যাদের অভাব, যারা এক তরকারি ভাত খেতে নেই, কিন্তু আর দুটো পদ করতেই হয়। এবারে ভাবুন যাদের সময়ের অভাব, তারা আমার মতন এই পদ্ধতিতে টু ইন ওয়ান করে নেবেন, দেখবেন দুটো তরকারি খাওয়া হয়ে গেল। আগে ডিম আর আলু সিদ্ধ করে নিলেন, প্রেসার কুকারে সিদ্ধ করে নিলেন, তারপরে আমি যেমন রান্না করলাম সেভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন সহজে রান্না হয়ে যাবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ঠান্ডাতে কথা বলতে পারছি, পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।